আমতলীতে আওয়ামী লীগের দালাল অ্যাডভোকেট মহসিনের মিথ্যা অভিযোগ বিএনপির বিরুদ্ধে। বিগত দিনে তিনি শম্ভু ও টুকুর দোসর হিসেবে কাজ করেছেন। জয় বাংলা স্লোগান এবং আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিএনপির লোকজন হঠাৎ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু বিষয়টি নিয়ে তিনি বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছেন। পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমার কর্মী সমর্থক বৃন্দ যারা আছেন তারা কি সিদ্ধান্ত নেবেন সেই ব্যাপারেই আজকে আপনাদের আমি ডেকেছি। ইতিমধ্যে আমার যে উপদেষ্টা বা আমার যারা সহযোগিতা করে তাদের বক্তব্যে কিন্তু অনেক কিছু আমি পেয়েছি। জাউরা ইউনিয়ন থেকে যারা ইতিপূর্বে বক্তব্য রেখেছেন তারা কিন্তু অনেক কিছু বলেছেন। তারা 3 জন প্রার্থীর কথা বলেছেন। এই 3 জন প্রার্থীর ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আপনারা হাত চাকাই দেখেন। তাহলে এই 3 জন প্রার্থী যেমন হোসেন ভাই, সে কিন্তু আমার অনেক পুরনো, তার সাথে সম্পর্ক হয়ে সে বলছে 97-তে আমরা একসাথে চেয়ারম্যান হয়েছি, তখন থেকেই তার সাথে আমার সম্পর্ক। সে নির্বাচন করেছে, এমপি নির্বাচন করেছে 2001 সালে। তখন আমি বিএনপির সেক্রেটারি থাকা অবস্থায় তাকে আমি ভোট দিয়েছি এবং এই সম্পর্কে মানে এমন সম্পর্ক যে আমি বিএনপির সেক্রেটারি, তারপর সে আওয়ামী লীগের প্রার্থী, তাকে ভোট দিয়েছে। তারপর আমরা জননেত্রী শেখ হাসিনাকে এ জায়গায় এনেছি, তাকে যদি সম্মানের সহিত নির্বাচিত না করতে পারি তাহলে আমাদের সম্মান থাকবে না। তখন আমি এই ভোটরাম ভাই আছে, তখন আমি বললাম যে রাত্রুটা আমার সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি, যেহেতু আমি পার্টির সেক্রেটারি, বিএনপির সেক্রেটারি। তখন রাত্রে চিন্তা করলাম যে আজকে বিরোধী দলের নেতা, আজকে বিরোধী দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনা একদিন হয়তো প্রধানমন্ত্রী হবেন। তখন যদি আমতলী থেকে আমরা তাকে পরাজিত করে, তাহলে আমতলীর দিক ফিরে তাকাবে না। পরের দিন সকালে আলাদ গোলাম সেনার ফোরকান এবং জিয়ান দলার মরম জিয়ান দলার মামা আমার এবং আজকের এমপি গোলাম সেনার টুকু, তাদের আমি বললাম ঠিক আছে, আমার ইউনিয়নে ব্যাপক ভোটের ব্যবধানে জননেত্রী শেখ হাসিনা নৌকা মাকড়ায় ব্যাপক ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করিয়ে দেবো আমার ইউনিয়নে। বরগুনার আমতলীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের নির্যাতনের শিকার হওয়ার দাবি করা বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন এবার নিজ দলের কিছু নেতাকর্মীর হাতেই নির্যাতনের অভিযোগ তুলেছেন। আমি আওয়ামী লীগ বিরোধী, আমার পরিবার আওয়ামী লীগ বিরোধী, আমি আওয়ামী লীগের অত্যাচারের শিকার। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, কালকে গতদিন বিএনপির নূতন আহ্বায়ক উনি আমতলী দিয়ে যখন বরগুনা যাচ্ছিলেন, তখন আমি একটি ফুলের তোড়া নিয়ে ওনাকে বরণ করার জন্য আমি বটতলা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তখন রাকিব, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম এবং সোহাগ, উনি নাকি ছাত্রদলের লোক, ওনাদের নেতৃত্বে আমার উপর হামলা হয়, আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমি একটি ঘরের ভিতর আশ্রয় নিয়েছি। যদি এই ঘরের ভিতর আশ্রয় না নিতাম তাহলে হয়তোবা আমি গতদিন খুন হয়ে যেতাম। অ্যাডভোকেট মহসিন অভিযোগ করেন, তিনি দীর্ঘ ৩৫ বছর বিএনপি রাজনীতির সাথে যুক্ত থেকে গত ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন। সরকারের পতনের পরেও এবার তিনি নিজ দলের কিছু স্বার্থবাদী নেতাকর্মীর দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। গতকাল ২৫ সেপ্টেম্বর আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে আমতলী চৌরাস্তা চত্বরে পথসভায় সদ্য ঘোষিত বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অ্যাডভোকেট মহসিন অভিযোগ করেন, বরগুনা জেলা আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাকিব ও ছাত্রদলের সোহাগের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন। জীবন বাঁচাতে তিনি একটি ঘরে আশ্রয় নেন।
আমি আওয়ামী লীগের আমলেও মাইর খেলাম, আওয়ামী লীগের আমলে হত্যার মতো ঘটনার ভিতর আমার পড়তে হয়েছে, আওয়ামী লীগের আমলে মামলায় পড়তে হয়েছে, আওয়ামী লীগের আমলে আমি 3 বার চেয়ারম্যান হয়েও হতে পারি নাই। আজকে বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা কিছু উচ্ছৃঙ্খল যুবক মনে করে বিএনপি ক্ষমতায় আমাকে অহেতুক তারা আমার উপর শারীরিক নির্যাতন করে এবং খুন করার চেষ্টা করে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপির রাজনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।